বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমরা ভালো আছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজকে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো এখানে আজকে শায়লার কথাবার্তা, বিয়ের দিন তারিখ সব কিছু ঠিক হবে আলহামদুলিল্লাহ। তো ওই দিন ছেলেপক্ষের বাসায় আমরা গিয়েছিলাম, ছেলেকে দেখে এসেছি। ওইটা আপনাদের সাথে শেয়ার করেছি। যারা যারা দেখেন বা দেখতে কেউ যদি ইচ্ছুক থাকেন, আমি আমার ডেসক্রিপশন বক্সে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব, সবাই দেখবেন। তো এখানে রান্না হচ্ছে, কলিজা ভুনা হলো। তো এখন চিংড়ি মাছ ভুনা করবে, বসিয়ে দিয়েছে। এক চুলাতে গরুর মাংস বসিয়ে দিয়েছে। তো এখানে আমি অন্যান্য কাজ করতে করতে চিংড়ি মাছটা রান্না করে ফেলেছে, কমপ্লিট। এখন চুলাতে আবার মুরগি ভুনা বসিয়ে দিয়েছে। তো তারপর রোস্ট রান্না করবে, ডিম ভাজা, অনেক কিছুই রান্না আছে। টিক্কা ভাজবো, ওগুলো আমি কমপ্লিট করে দিয়েছি। তা আমি যে মুরগির কাবাবটা বানিয়েছিলাম ওইটার ভিডিওটা রেসিপি সহ আমি আমার ভিডিও ছেড়েছি। তো ওইটা যদি আপনারা দেখতে কেউ ইচ্ছুক থাকেন, ওইটার ভিডিও লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। কথা বলতে অনেক সমস্যা হচ্ছে, খুবই খারাপ অবস্থা গলার। তো আস্তে আস্তে কথা বলছি, সবাই বুঝে নেবেন কষ্ট করে। আমরা রান্না করছি, সব কিছু এখানে রান্না বান্না করছি। তো এইখানে রোস্টটা আমার এক ভাই আছে, তো সব ভিডিওতে আপনারা দেখেছেন বিয়ের ভিডিওতে। তো উনি রোস্টটা রান্না করবে। তো এইখানে এখন রোস্টের প্রিপারেশন নেওয়া হচ্ছে। তো এটা আমার আন্টি হয়, তো উনি সব মশলাপাতি দিয়ে দিচ্ছে, আর ভাই বলছে যে এতটুকু দাও বা কম দাও, বেশি দাও, এইভাবে বলে দিচ্ছে। ওনার কথা অনুযায়ী আন্টি দিয়ে দিচ্ছে। তো এটা মুরগির রোস্ট হবে। তো এখানে আপনার কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, জিরা বাটা, জয়ফল বাটা, জয়িত্রী বাটা, আর হলো একটা পোস্তদানা বাটা, আর হলো সাদা গোলমরিচ বাটা, এগুলোই দিয়ে দেওয়া হলো সব কিছু। তো তারপর এখানে মুরগিটা দেওয়া হবে। তো এখানে আদা দেওয়া হবে, আদা বাটা, রসুন বাটা মিক্স করা। তারপরে এখানে যে ফুড কালারটা ওইগুলো দেওয়া হবে। দেন আর বেশি কিছু দেওয়া হবে না, দারচিনি, এলাচি, তেজপাতা এগুলো দেওয়া হবে। তো দিয়ে তারপর একটু ঘি, এসব কিছু ঘিটা পরে দেবে। তো এগুলো দিয়ে আর কি রান্নাটা, রোস্টটা মজা হয়েছিল মাশাআল্লাহ। তো যাই হোক, এখানে অনেকেই বলতে পারেন যে আমি পুরো ভিডিওটা আপনাদেরকে দিতে পারিনি, কারণ অনেকটা হই হুল্লোড়ে ছিলাম। আসলে যতটুকু পেরেছি করেছি, আর বাদ বাকিটা আর করতে পারিনি। আপনারা এটাকেই এনজয় করে দেখবেন। আসলে আসলে একটা কথা বারবারই বলছি যে বলি, হয়তো বা কারো কারো বিরক্তও লাগতে পারে যে অজুহাত, কিন্তু না, বাচ্চা কাচ্চা নিয়ে আসলে এতটা সব কিছু মেনটেন করে এইটার পর এই ভিডিওটা করতেই হবে, মাখানোর পর একটা চুলাতে একটা শ্যুট নিতেই হবে, নাড়াচাড়ার শ্যুট নিতেই হবে, এত সব কিছু প্রপারলিভাবে হয় না। তো এই তো রান্নাটা এখন মাখিয়ে টাখিয়ে টক দইও দিয়েছে, আপনারা আশা করি ওটা চিনতে পেরেছেন। তো টক দই, তারপর চম্পা রং যাকে বলি, ওইটা দিয়ে দেন মেখে তারপর এখন মুরগিটা মেখে বসিয়ে দেবে। তা আমি কিন্তু খুবই ঝিমো ঝিমো একটা গলাতে কথা বলছি,
তার কারণ হচ্ছে আমার একটু ঠান্ডা লেগেছে। আর ঠান্ডা লাগলে আমার একটা সমস্যা হয় কি, বুকের ভেতরটা না ভার ভার হয়ে থাকে, যাতে আমি নিঃশ্বাস নিতে পারি না, এমন একটা হয়ে থাকে। তো অল্প কথা বললেই না খুবই মানে হাঁপিয়ে যাই। এই জন্যই খুবই আস্তে ধীরে মানে ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলছি, তো সবাই কিছু মনে করবেন না। তো এই তো এইখানে এখন পোলাও চড়িয়ে দেবে, বসিয়ে দেবে। আসলে আমরা আমাদের ভাষায় চড়িয়ে দেবে বলি, তো ওইটাই এসে পড়ে। তো যাই হোক, মাকে দেখেছি যে আদা বাটা রসুন বাটা দিয়ে, দারচিনি এলাচি তো থাকবেই, দিয়ে পোলাওটা রান্না করতো। কিন্তু এখন যে আমার ভাই বলি, উনি আদা বাটা দিল, আদা বাটা রসুন বাটা মিক্স দিল, বাদাম দিল, তারপর জিরা বাটা, এগুলো পোলাওতে দিল। তো এগুলো আমরা কখনোই মাকে দিতে দেখিনি। আর আমরা ওই কেওড়া জল, তারপর আলু বখরা, এগুলো তেমন একটা আমার মা দিত না। তো ওই অনুসারে আমরাও এমনভাবে রান্না করি না। তো এখন আলু বখরা মাঝে মাঝে দেওয়া হলেও কিন্তু মানে এইসব আদা মানে আদা না, সরি, বাদাম বাটা এগুলো দেওয়া হতো না। তো আজকে শিখলাম একটা নতুন ভাবে পোলাও রান্না করা। তো এই তো সব কথার পর এখন এক কথায় রান্না বান্না শেষ। তারপর আমরা সবাই রেডি হলাম, রেডি হওয়া মানে গোসল করলাম। তো তারপর এখানে তারা এসে পড়েছে। তো এখানে বেড়ে টেড়ে কমপ্লিট করেছি, আসরের আজান দিয়ে দিয়েছে। তো ওনারা আসতেও লেট করেছে। তো যাই হোক, ওনারা নামাজ পড়তে গিয়েছে, নামাজের পরে আমরা খাবার সার্ভ করে দেব আসলে। তো চলেন দেখাই কি রান্না করলাম। গরুর মাংস, মুরগির রোস্ট, চিংড়ি ভুনা, ডিম ভাজা, তারপর মুরগি ভুনা দেখাও। তারপর সালাদ করেছি। এখানে সালাদটা টক দই দিয়ে করা হয়েছে, এটা আমি আরেকদিন আপনাদের রেসিপিটা শেয়ার করব। তারপর জর্দা বিয়েবাড়ির, তারপর টিক্কা, তারপর মুরগির কাবাব, তারপর কলিজা ভুনা, পোলাও। এই তো এই আয়োজন করেছিলাম। তো ওনারা আসলে দেন ওনাদের খাবার দাবার দিয়ে দেব। তো ওনারা এসে পড়েছে, এখন ওনাদেরকে সার্ভ করে দিলাম। সবাই খেয়েছে মোটামুটি, আলহামদুলিল্লাহ। কিন্তু একটা জিনিস খারাপ লেগেছে, কেউ প্রশংসা করে গেল না, মানে কেউ খারাপ ভালো কিছুই বললো না। তো যাই হোক, যোগ করলাম আর কি। তো এখানে মানে ছেলে তো আর আসেনি আজকে, ছেলে তো আর এখন আসে না, মানে কাবিন কবুল টাইপের হলে তাহলে আসে। তো এখানে কবুল আমরা করব না, তাই আসেনি। তাই ছেলের জন্য কিছু খাবার দিয়ে দিলাম। তো এখানে খাবারের পর একটু মিষ্টির আয়োজন করলাম, একটু ফলের আয়োজন, তো ওনাদেরকে দিয়েছিলাম। ছেলের বন্ধু বান্ধব আছে, আইতে তো এরা তো ওইভাবে আইব এর জন্য বলা বাড়ির বড় সাহেব তো কোনো নেই। 65 জন হলে 2টা গাড়ি লাগবে। আরে ছেলের বন্ধু বান্ধব এরা অবস্থায় মোটরসাইকেল মোটরসাইকেল আইব ওরা হিসাব। এখন যা করে আমরা করব ওটা তো আলাদা হিসাব, যাতায়াতের লেগে না। এখন বিষয় হলো কি, দেখা গেলো ওই যদি 50 জন বা 60 জন আমরা ফিক্সড করি, ছেলের বন্ধু বান্ধব 5 জন বাইরে আইব, তোর কি করবো? সমস্যা না। যেখানে মনের মিল থাকে সেখানে বিরোধ সৃষ্টি হয় না। আপনি মনে করেন যে এখন 5 জন আপনি আয়া পড়ছেন, আমি কি তাই অসম্মানই করুন? কারণ আপনার রাস্তায় আমি সম্মান করি না, কারণ আমি সম্মান করি না। আসি এটাই থাকবো সবসময় ইনশাআল্লাহ। এটাই আমাদের সাথে রিস্তা বলে বোঝা পারবে না, আমরা ফ্যামিলি মেম্বার কেমন, আমরা মানুষ কেমন, নাহলে কি না হলে আপনারা দিবেন এদের মধ্যে সম্মান
পুনে ওই যে এই যে খালি জায়গাটা আছে না আচ্ছা কাকা বলে আমি কত হইলো কইছি আমি কি পারলে গো এই যে পানি কি করবা আয়া পা ওষুধ না থাকে জ্বর দেখা এমনি হলো ভিতরে উঠে ঢুকে যান আপনি যেটা সত্যি ওইটা বাংলায় এটা তো কইছেন চকলেট কিনা খায় ও কইছে যাও ভেঙে তো এই তো কথাবার্তা বললো। তো এখানে ওনারা আসার পর ওনাদের ওয়েলকাম ড্রিঙ্কসও দেওয়া হয়েছিল, ওইটা আমি ব্যস্ততার কারণে ক্লিপস নিতে পারিনি, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এখানে আরও মিষ্টি ছিল, তো এখান থেকে ওনাদেরও মিষ্টি দেওয়া হয়েছে, কিছু খাওয়া হয়েছে, তাই এখানে কম দেখা যাচ্ছে। তো এতে আবার কেউ কিছু মনে করবেন না। তো যাই হোক, ওনারা চলে গেছে। তো এখন আত্মীয় স্বজন সবাইকে দিতে গেলাম মিষ্টি। তো অনেকেই রেখেছে, অনেকে রাখেনি। তারপর বাড়ি করা নিয়ে যাদের সাথে ঝগড়া হয়েছে তাদের মনের ভাব প্রকাশ করেছে। তো যাই হোক, এইভাবে মিষ্টি বিলিয়ে কারো জানালা দিয়ে, কারো গেট দিয়ে যেভাবে পেরেছি সবাইকে দেওয়ার চেষ্টা করেছি, যতটুকু ছিল আর কি। দিলে আরও অনেক লাগতো, তো যাদেরকে সামনে তাদেরকেই দিয়েছি, যেহেতু এটা ছোটোখাটো করেই সব কিছু হয়েছে, এতটা বড় করে হয়নি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশেই থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর শাইলার জন্য দোয়া করবেন নতুন জীবনে যাতে অনেক খুশি থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে, বিশেষ করে মানসিক শান্তিতে থাকে। তো যাই হোক, আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।